জীবনে কিছু করতে পারলাম। আপু, আমরা দেখতে পাচ্ছি আপনি কোটি টাকার গাড়িতে এসে এখানে বিভিন্ন ধরনের ফাস্ট ফুড বিক্রি করছেন। আসলে কেন আপনি এখানে ফাস্ট ফুড ঢাকার রাস্তায় জায়গায় কেন বিক্রি করছেন? ভাইয়া এটা একটা মানে শখের জন্য আর কি করা হচ্ছে। আর হলো আমি ফুডটাকে অনেক লাইক করি, ভালোবাসি। আমি মনে করি যে ভালোবাসি যদি কোনো কাজ করে সেটা কোটি টাকার গাড়ি কেন, যে কোনো জায়গা থেকে আমি ফুড বিজনেস করতে পারি। তো সেই ভালো লাগা থেকে আমি আর কি ফুড বিজনেস করি। আচ্ছা, আপনাদের ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড তো অনেক হাই লেভেলের। আমি একটু জানতে চাই যে আঙ্কেল কি করেন? আমার বাবা হলো সচিব। দিদি, আপনার বাবা সচিব, আর আপনি কি করেন? আমি হলো ট্যুরিজমের স্টুডেন্ট, প্রফেশনাল বিবিএ নিয়ে পড়াশোনা করতেছি। অনেকেই অন্যরকম ধারণা আছে যে যারা যাদের অনেক টাকা পয়সা আছে তারা লাইফ লিড করবে অন্যরকম ভাবে, কিন্তু আজকে ঢাকার রাস্তায় আপনি একজন সচিবের মেয়ে হয়ে এই যে ফাস্ট ফুড বিক্রি করছেন, মানুষ আপনাকে কিভাবে দেখে বা খারাপ চোখে দেখে কিনা, ছোট ভাবে দেখে কিনা? মানুষ কিভাবে দেখে, মানে অনেকে অ্যাপ্রিসিয়েট করে আমার ফুডটাকে, অনেক ভালো রিভিউ দেয়। তো আমার এই জিনিসটা ভালো লাগে। আচ্ছা, আপনার বাবা তো সচিব, এখন যদি আপনাকে এরকম ভাবে মানুষ দেখে যে আপনার মেয়ে ঢাকার রাস্তায় ফুটপাতে এইগুলো নিয়ে বিক্রি করছে, আপনার বাবা যদি আপনাকে মানে কিছু বলে, তো তখন আপনি তাকে কি বলবেন? আমার বাবা মা দুজনে অ্যাপ্রিসিয়েট করে আমার এই কাজের জন্য। তাদের 100% সাপোর্ট আছে বলেই আমি আজ এখানে এসেছি। আমি একটু দেখতে পাচ্ছি যে এখানে একটু হাতে করবেন, কি একটু দেখাবেন? হ্যাঁ হ্যাঁ, এটা কি আসলে কি বিক্রি করছেন একটু দূরে দেন। এটা আমাদের বরিশালের বিখ্যাত লবণ লতিকা চিকেন পিঠা। এগুলো কত করে? পার পিস 60 টাকা করে। পার পিস 60 টাকা। এগুলো কি আপনি হাতে তৈরি করেছেন? জি জি, আমার সব খাবার হোমমেড। এগুলোর দাম কত? পার পিস 60 টাকা করে। আর মানে এগুলোর ভিতর কি দেওয়া আছে এগুলো? এটা পুরো চিকেনের পুর দেওয়া আছে ভিতরে। আচ্ছা আচ্ছা, হোমমেড। আর দেখতে পাচ্ছি যে এগুলো এই যে এগুলো কি? এগুলো হলো দেখাবেন? চিকেন বার্গার। এই চিকেন বার্গার হলো আমার ভাই মেক করছে। আচ্ছা আচ্ছা, সম্পূর্ণ ওর হাতে বানানো। আচ্ছা আপনার ভাই পাশে? জি। আচ্ছা, ভাইয়া কি করেন? আমি কিছু করেন? টেক্সটাইলে। আপনিও তো ভার্সিটিতে পড়াশোনা করেন। এই যে আপনার বাবা সচিবালয় চাকরি করেন নাকি সচিব? এখন বিশেষ করে যে এই যে আপনার হাই এডুকেটেড ফ্যামিলির মানুষ রাস্তায় বিক্রি করছেন, আপনার যারা সহকর্মী ফ্রেন্ডরা আছে তারা কি আপনাকে ছোট করে কথা বলে না? না না, সবাই অনেক অ্যাপ্রিশিয়েট করে। সবাই বলে যে তোমরা যেটা করতেছো খুবই ভালো একটা উদ্যোগ। এরকম উদ্যোগ সবাই নিতে পারে না। সবাই মনে করে যে ভয় পায়, এই জিনিসটা নিব, জিনিসটা মানুষ কি অনেকে বলবে। এই বয়সে ঘুরতে যায়, অনেকে বাসায় বসে গল্প করে। আচ্ছা, সমাজকে আপনারা আসলে কি শিক্ষা দিচ্ছেন বা কি দিচ্ছেন বা এর মাধ্যমে কি আমরা বোঝাতে চাই চাচ্ছেন? যে সবাই যে স্থান থেকে নিজের একটা বিজনেস থাকুক, সেটা ফুড হোক, সেটা নিজের হাতের কাজের হোক, যে কোনো কিছু। আর মেয়েদের করে বিশেষ করে বলবো, তোমাদের নিজেদের একটা কিছু থাকুক। আচ্ছা, এইটার দাম কত? পার পিস 40 টাকা। মাত্র 40 টাকা। কয় টাকা লাভ থাকে 40 টাকা বিক্রি করলে? এটাতে যা লাভ থাকে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আচ্ছা, আমরা কয়টা থেকে লাভ কম, সেল বেশি। কয়টা পর্যন্ত বিক্রি করেন? দেখলে বুঝতে পারবেন এখানে চিকেনে ভর্তি। আর এই 40 টাকার বার্গারে কেউ এত চিকেন দিতে পারবে না। 40 টাকা এত চিকেন আসলে এটা দিয়ে লাভ থাকে তো না নাকি? মানে আমি ওইটাই বলবো। সীমিত লাভ আমাদের। আমাদের হয়তো সেলটা বেশি হতে হবে, লাভ আমরা কম করব। আমাদের সেলটা বেশি হতে হবে, আমাদের মূল কথা। আচ্ছা, কয়টা থেকে কয়টা পর্যন্ত এখানে বিক্রি করেন আর এখানে ঠিকানাটা আপনি কি বলে দেন? নির্বাচন ভবনের সামনে আমরা 2টা থেকে আসি। 2টা থেকে আমরা রাত 11টা 11:30 পর্যন্ত। 11:30টার মধ্যে থাকেন? 9টা পর্যন্ত থাকা হয়। আপনাদের কি অনলাইন কোনো পেজ আছে? অনলাইনে সেল করেন? আমাদের এটা আর আমার একটা পেজ আছে, এটা হলো জুস। ক্রাফট ক্যানভাস বাই ঐশী। আর এই একটা পেজ আছে জুসে। আমরা খুব তাড়াতাড়ি পেজ লার্নিং করব ব্যবসা। তো ইনশাআল্লাহ আসবেন মিরপুর 10 এ গার্লস আইডিয়ালে পিছনে ফুড কোর্ট আমাদের একটা থাকে। ঠিক আছে। আমরা একটু আপনি রেট 40 টাকা। আর এটা বরিশালে পিঠা। আপনাদের বরিশালে পিঠা? হ্যাঁ, লবণ লতিকা সবাই পিঠা। বরিশালে। তাহলে আপনি বরিশালে পিঠাটা ট্রাই করুন। আইকেন না এই ফুটেজ চলে। এই রাজু, আমরা ঠিক আছো? পিঠা খাবা নাকি? আমরা সবাই বরিশাল থেকে আসছি। আমাদের দেশে মোগো বরিশালে পিঠা। জি জি, বরিশালে। মোগো বরিশালে পিঠা জন্মের মজা কিন্তু অবশ্যই ট্রাই করতে পারে। জি জি, আমরা আসছি বরিশালে। আচ্ছা, বরিশাল থেকে কি পিঠা নিয়ে আইছে নাকি? হ্যাঁ, আমরাও আসছি বরিশাল থেকে।
মোরে জানাবেন কেমন হয়েছে মগো পিঠা। অবশ্যই আমি জানাবো। এই শেষ। কত কয়টা দিব? 60 টাকা। একটা দিন পিস পিঠা। সসটা দাও। দুইটা বার্গার দিন। হ্যাঁ দেখতে পাচ্ছেন প্রাইভেট কার নিয়ে গাড়ি নিয়ে গাড়ি থেকে নেমে কিন্তু এগুলা বিক্রি করতেছে। ওনার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড কিন্তু অনেক ভালো, হাই সোসাইটি, তারপরেও কিন্তু রাস্তা ফুটপাতে এত সুন্দর ব্যবসা করতেছে। কিরকম মজা বাবা হলো উপসচিব। না না না, আমরা টাকার জন্য না, আমরা চাচ্ছি যে আমাদের ফুডটা রিজনেবলের ভিতর সবাই ট্রাই করবে। ভাই একটু রিভিউ দেন, আমাদের হলো স্বাস্থ্য কিরকম কিরকম ভাই? মোটামুটি ভালো। জি 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 আলহামদুলিল্লাহ ভালো। স্বাস্থ্যকরভাবেই বানাই। কারণ মোদের দেশে কি হতো, সবকিছু আমাদের মোদের দেশে পিঠা একটু খাইতে পারো মজাই। জি আপনারা 100% অথেন্টিক, তারপরে কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ। জি দুইটা বার্গার দিন। একটু সস এই যে পার্সেল হবে ভাইয়া। আগারগাঁওয়ে কিন্তু মাইকো গাড়ি নিয়ে চলে আসছে সচিবের মেয়ে। বরিশালের পিঠা তো একবার বরিশালের মতোই স্বাদ। ব্যবসা এই যে করতেছে আসলে ব্যবসার জন্য লজ্জাশরম নাই। বার্তা দিচ্ছে ভাইয়া যে আসলে ব্যবসা সবাই করতে পারে। কিছু একটা করা উচিত। জি জি। আর আপুর বাবা কিন্তু সচিব, একজন সচিবের মেয়ে হয়ে রাস্তায় এই যে ফুডের দোকানে দিয়েছে। আসলে আপনি কিভাবে সেটাকে অ্যাপ্রিশিয়েট করবেন? যেটা সবাই বর্তমানে যে অবস্থা সবাই এরকম একটা করা উচিত। ঠিক আছে জি। আপনার নাম কি? ভাইয়া আমার নাম ঐশী। অসংখ্য ধন্যবাদ। আপু একজন নারী উদ্যোক্তা হয়ে বড়লোকের মেয়ে হয়ে আপু কিন্তু একজন সচিবের মেয়ে, দেখেন কোনো হিংসা নাই, বিভেদ নাই, সে কিন্তু ব্যবসা করতে আসছে, কোনো অহংকার নাই। চালিয়ে যান। আর ভাই যা পারছি হেবেই করছি। জীবন দিয়ে বলি হালার ফুট হালা। ডিজেল ভাই আরে আছে, জীবন দিব নাকি? জীবন দিয়ে যা পারছি তাই। ঠিক আছে, ধন্যবাদ। অবশ্যই যারা আমার এই ভিডিওটি ইউটিউব থেকে দেখতেছেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর যারা ফেসবুক থেকে দেখতেছেন অবশ্যই শেয়ার করে আপনার বন্ধু বান্ধবকে দেখায় দিবেন। আসলে ব্যবসায় কোনো লজ্জা শরম নাই। দেখেন কোটিপতির মেয়েরা যদি রাস্তায় ফুটপাতে ব্যবসা করতে পারে, আপনারা করতে পারবেন না কেন? সবাই করতে পারবে। অবশ্যই ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।